أمته وشهداء محبته وعلماء ملته أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمين الكريم. قال النبي صلى الله عليه وسلم: اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. দরুদ শরীফ পড়তে ভালো লাগে? এদিক থেকে আওয়াজ চাই। দরুদ শরীফ পড়তে ভালো লাগে? দরুদ শরীফ এমন একটি নেক কাজ, যেই কাজটা আমার আল্লাহ মহব্বত করে করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যেই কাজটা করে এই কাজটা সবচেয়ে ভালো কাজ, ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহর সবচেয়ে প্রিয় কাজটা আমরা আরেকটু মহব্বত নিয়ে করতে চাই কি চাই না? তাহলে আল্লাহর প্রিয় কাজ যে দরুদ শরীফ, এটা আমরা জানি সবাই জানি তো? আল্লাহর সবচেয়ে প্রিয় কাজ দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ আমাদেরকে নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, সব ইবাদত আমাদেরকে দিয়েছেন। কেন? আমরা বান্দা, আল্লাহ হচ্ছেন মাবুদ। বান্দার কাজ মাবুদের ইবাদত করা। মাবুদ তো ইবাদত করতে পারে না, কারণ মাবুদ যদি ইবাদত করে তাহলে প্রমাণ হবে আরেকজন মাবুদ আছে, কিন্তু আল্লাহ ছাড়া কোনো মাবুদ। জুড়ে বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। লা ইলাহা, জুড়ে বলেন লা ইলাহা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কোনো ইলাহ, কোনো উপাস্য। তো এই জন্য আমরা শুধু ইবাদত করব আল্লাহর, ইবাদত করব, রুকু করব,
আল্লাহকে, সেজদা করব আল্লাহকে, জিকির করব আল্লাহর নামে। আমরা আল্লাহর ইবাদত করব কিন্তু নবীর মোহাব্বত সহ, ঠিক না বেঠিক? কেন? আল্লাহ সব ইবাদত আমাদেরকে দিয়ে মোহাব্বতের কাজটা নিজে রেখে দিয়েছেন। আল্লাহ বলেন আমি তো ইবাদত করতে পারি না, কারণ আমি মাবুদ, আমি ইবাদত গ্রহণ করি, ইবাদতের হুকুম করি, ইবাদতকারী বান্দাদেরকে আমি মহব্বত করি, আর আমার মাহবুবকে আমি মহব্বত করি। এই জন্য মহব্বতের একটা কাজ আমি নিজে করি। সেই মহব্বতের কাজটাই হচ্ছে আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করা। তো নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করা আল্লাহর পছন্দের কাজ। সুতরাং এই দরুদ ও সালামকে যে অপছন্দ করলো, সে আল্লাহর পছন্দকেই অপছন্দ করলো, ঠিক না বে ঠিক? তো আমরা কি আল্লাহর পছন্দের কাজটাকে অপছন্দ করব? মহব্বত করব, ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহর পছন্দের কাজ নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করা। আমাদের দেশে বড় বড় শায়েখরা আছে, বড় বড় উলামারা আছে, তারা অনেক ইবাদতের ওয়াজ পড়ে, অনেক সুন্দর সুন্দর আলোচনা করে, কিন্তু মহব্বতের কথা আসলে এই দিক থেকে তারা কি হয়ে যায়, সাইড কেটে অন্যদিকে চলে যায়। অথচ সারা কোরআন আপনি চর্চা করে দেখেন, গবেষণা করে দেখেন যে কোরআনের যত ইবাদত আছে সব আল্লাহ বান্দাকে দিয়েছেন, আর যত মহব্বত আছে সব তিনি নিজে তার মাহবুবের জন্য দিয়ে দিয়েছেন। সেই মাহবুবে পাকের প্রতি দরুদ ও সালাম পাঠ করা অত্যন্ত বড় এবং দামি ইবাদত। এই জন্য এই মহব্বতের ইবাদতটুকু মহব্বতের আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও গো নবীজি জানের জান গো, আশিকের প্রাণের কাবা, সুবহানাল্লাহ। নবীজি হচ্ছে আশিকের দিলের কাবা, ঠিক না? জানের কাবা, ঠিক না? ঠিক। কেন জানেন? আমাদের এই দেহের কাবা কেবলা হচ্ছে কাবা শরীফ, আর রুহের কেবলা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আশিক বলতেছেন ও গো নবীজি জানের জান গো, আশিকের প্রাণের কাবা, এক নজর দেখা দিয়ে দিল করেন না উজালা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আপনাকে দেখিলে নবী গো দুজক হয়ে যায় হারাম, ঠিক না বেটি? কে দেখলে? ইমানদার দেখলে। আবু জেহেল দেখলে না। আবু জেহেল আবু লাহাব যদি দেখে তো এদের কুফরির উপর সিলমোহর লাগে। আবু বকর উমর উসমান আলী যখন দেখে ইমানের উপর সিলমোহর লাগে, ঠিক না বে ঠিক? এই জন্য আমরা ইমানদার মহব্বতের সাথে নবীকে দেখতে চাই, ঠিক কিনা? আপনাকে দেখিলে নবী গো দুজক হয়ে যায় হারাম, তাই তো আপনাকে ভালোবেসে পাঠাই দুরুদ সালাম। আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ
আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা। আপনাকে দেখিলে একবার দুজক হয় হারাম, স্বপ্নেতে দিয়েন দেখা হাবিব দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোড়ে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা আর জোড়ে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। হায় হায় বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ দয়া করে নসিব করুন মদিনা। লা ইলাহা লা ইলাহা লা জোড়ে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা। ভাইজান শাহাদাত জান্নাত বানাইলো, মনের মতো সাজাইলো। হায় হায় শাহাদাত জান্নাত বানাইলো, মনের মতো। এক কদম রাখিবার আগে আল্লাহ আজরাইলকে পাঠাইলো। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। ঠিক কিনা? কার কার অন্তরে মদিনা আছে? দুই হাত উঠে দেখা দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ সবার অন্তরে নূর নবীজির প্রেম মোহব্বত দিয়ে ভরপুর করুন, বলেন আমিন। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। কিন্তু মদিনাওয়ালা, একটু কিন্তু মদিনাওয়ালা কার কার অন্তরে আছে একটু জোরে বলবেন। আমার অন্তরে মনে থাকবে। কিন্তু মদিনাওয়ালা, মাশাআল্লাহ, কিন্তু মদিনাওয়ালা, সুবহানাল্লাহ, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। অন্তর জুড়ে
মদিনায় ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে বলেন সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা জুড়ে কিন্তু মদিনাওয়ালা কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হবে? জরিমানা দিতে হবে? পুলিশে মারবে? সুবহানাল্লাহ বললে আপনার আমল নামায় সওয়াবে ভরপুর হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটি কথা কোরআন সুন্নাহর শুনে আপনার নিজের মিজানের পাল্লাকে নেক দিয়ে ভরপুর করার জন্য বিশুদ্ধ নিয়তে বলবেন সুবহানাল্লাহ। যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার মনে কাঁদে রে প্রাণ কাঁদে রে মনে কাঁদে রে প্রাণ কাঁদে রে ওই মদিনা কবে যাব মন মানে না রে ওই মদিনা কবে যাব মন মানে না রে বলেন সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা अरे किंतु मदीना वाला जुड़े किंतु मदीना वाला আমার অন্তর জুড়ে মদিনা আছে রে অন্তর জুড়ে মদিনা আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে আলহামদুলিল্লাহ।